এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো যে কালীঘাটে ফের একবার সিআইডি আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা। এর আগেও আমরা জানি যে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন, বিধানসভা সই জাল কাণ্ডে তারা পৌঁছে গিয়েছিলেন তদন্তের স্বার্থে। এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ ফের একবার সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়র বাড়িতে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা সিআইডি আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন। যে ছবি দেখানো হচ্ছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে এবার সিআইডি আধিকারিকরা। আমরা দেখেছি এর আগে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা এবং বিধানসভার সই জাল কাণ্ডে তদন্তের স্বার্থে সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন। আজ ফের একবার সিআইডি আধিকারিকরা কালীঘাটে। এবার যেটা শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়র বাড়িতে সিআইডি আধিকারিকরা। যে ছবি দেখতে পাচ্ছেন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। কালীঘাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা ঠিক কী কারণে তারা গিয়েছেন? 29D হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানেই সিআইডির টেকনিক্যাল টিমের তরফ থেকে আধিকারিকরা তারা এখানে এসেছেন এবং কালীঘাটে যে বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের যে বাড়ি সেখানে কিন্তু সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মন্তব্যকে কেন্দ্র করে যে মামলা দায়ের হয়েছিল বাগুইআটি থানায়, অর্থাৎ ভোট প্রচার চলাকালীন তিনি যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাগুইআটি থানায় মামলা দায়ের হয়। পরবর্তী ক্ষেত্রে সিআইডি আধিকারিকরা এই মামলার তদন্ত করছেন। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই সিআইডি আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং যেটা বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে যে মন্তব্য করেছিলেন সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেগুলো রয়েছে সেখানে কিন্তু সেই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয় বা সেখানে কিন্তু লাইভ করা হয়েছিল। এবং এখানে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় যে আত্মীয়ের বাড়ি রয়েছে সেখানে মূলত টেকনিক্যাল টিমের তরফ থেকে তিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভোট প্রচার তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যিনি সামলান, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে পেজ বা এই সংক্রান্ত যে সামাজিক মাধ্যমের যে সম্প্রচারমূলক যে সমস্ত কাজ সেগুলো সামলাতেন যিনি, তাকেই মূলত সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি আধিকারিকরা এখানে পৌঁছে গিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে ডিজে মন্তব্যের যে পরিপ্রেক্ষিতে যে মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে কিন্তু এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে যে ইতিমধ্যেই যে অভিযোগ দায়ের হয়েছে, প্রথমে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়, পরবর্তীকালে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয় এবং বর্তমানে সিআইডি সেই মামলা তদন্ত করছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সিআইডি আধিকারিকদের একটা টিম তারা কালীঘাটে 29D হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু তারা পৌঁছে গিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়ি এটি। সেখানে মূলত যেটা বলা হচ্ছে যে টেকনিক্যাল টিমের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে সাক্ষী হিসেবে সেই আত্মীয়কে বা এখানে যিনি থাকেন তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার চলাকালীন তিনি যে মন্তব্য করেছিলেন যেখানে কিন্তু একাধিক উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে এবং সেখানে তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেখানে যে সরাসরি সম্প্রচার করা হয়েছিল সেই বক্তব্যকে সেই জায়গা থেকেই অন্যতম সাক্ষী হিসেবে বা তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের ক্ষেত্রে যেভাবে সরাসরি যে লাইভ সম্প্রচার করা হয় সেই ভোট প্রচারের যে অনুষ্ঠান, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। সেই সাক্ষীর কাছ থেকে তারা বয়ান রেকর্ড করবেন এবং সেই সূত্র ধরেই সিআইডির টেকনিক্যাল টিম যারা রয়েছেন তাদের একটা টেকনিক্যাল টিমের যারা এক্সপার্টরা রয়েছেন তারা এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়িতে তারা পৌঁছেছেন। বাইরে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যেই আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে কিছুক্ষণ আগেই প্রায় 15 থেকে 20 মিনিট আগে এই টেকনিক্যাল টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং একের পর এক যে অভিযোগ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সিআইডি যে মামলা তদন্ত করছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়িতে সিআইডি আধিকারিকদের একটা টিম তারা পৌঁছে গিয়েছে। ধন্যবাদ মৌমিতা তোমার।